দেখছেন হুমায়ুন ফরিদির একটা ডায়লগ ছিল যে তোমরা এক কাজ করো, জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, মানে 10 টাকা থেকে একবারে 30 টাকা করে দাও, তারপরে 2 টাকা কমায় দিবা, দেখবে জনগণ চুপ হয়ে যাবে। সো আসিফ নজরুলের অবস্থা হয়েছে এরকম। আপনার কি মনে হয় যে বিমানবালারা সিন্ডিকেট করছে, এর টাকা মন্ত্রণালয় পায় না? মন্ত্রণালয় কি এটা জানে না যে আসিফ নজরুল সিন্ডিকেট করতেছে? আসিফ নজরুল সিন্ডিকেট করতেছে এটা মন্ত্রণালয় জানে, এবং এটা বিমানবালারা এদেরকে একটা টাকা পয়সা দেয়। যদি টাকা পয়সা না দিত আসিফ নজরুলকে, তাহলে দাম কিন্তু আসিফ নজরুল শিথিল করে দিত। কারণ আসিফ নজরুলের পকেটে টাকা আসতেছে, সরকারি দপ্তরে টাকা আসতেছে, সরকারি দপ্তরে মানুষকে আপনার গলা টিপে ধরে টাকা নিচ্ছে। তাদের কথা হচ্ছে ভাই এই সরকার তো বেশি দিন থাকবে না, নির্বাচন দিব, আমরা তো এক একটা পাসপোর্ট আপনার মিনিমাম 6-7 বছর আমেরিকার ভিসা লাগানো আছে, আমরা তো ফ্রুত আমেরিকা চলে যাবো, নাহলে কানাডা লন্ডন চলে যাবো, আমাদের তার হিসাব দিতে হবে না। যা টাকা পয়সা কামানোর এই আমলে কামায় নেই, তারপরে আমাদের আর কোনো দায়বদ্ধতা নেই। না 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 না, বিমানের ফুয়েল বাড়ার কারণে আপনার যাত্রীর টাকার সাথে কিসের সম্পর্ক হবে? একটা বিমানে 300 থেকে 400 সিট থাকে, উদাহরণস্বরূপ 300 থেকে 400 সিট তারা 30,000 টাকা করে নেয়। প্রত্যেকটা বিমান টোটাল খরচ বাদও মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা তার লাভ থাকে প্রত্যেকটা বিমান, এবং তারা চায় যে যত কম আপনার টাকা তারা নিবে, সার্ভিস যত ভালো দিতে পারবে, ওই বিমান অত মানুষের, যেমন এমিরেটস আছে, ইউএস বাংলা আছে, আমাদের বাংলাদেশ বিমান আছে, তারপরে হচ্ছে এয়ার আরাবিয়া আছে, মানে মিডল ইস্টের যে বিমানগুলো চলবে, বা কাতার আছে, কাতার এয়ারলাইন্স আছে। তো এই বিমানগুলো হচ্ছে মূলত এই সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে। যেমন যদি ফুয়েলের দাম বাড়তো, আপনি যে কোশ্চেন করলেন যে ফুয়েলের দাম বাড়তে বা তেলের দাম, তাহলে হচ্ছে সৌদি আরব থেকে 17,000 টাকা 14,000 টাকা আপনি বাংলাদেশে আসতে পারতেন, তাহলে ওরাও 1 লাখ টাকা নিত। সমস্যাটা আমার দেশের আসিফ নজরুলের এই মন্ত্রণালয়ের সমস্যা। এরা মূলত টাকা পয়সা খাবে, খাওয়াটার পরে পালা যাবে, এদের ধান্দা হচ্ছে এটা। তো আমি একটা আলটিমেটাম দিতে চাই ছোট্ট করে, যদি এরা এই শিথিল না করতে পারে, তাহলে কিন্তু মন্ত্রণালয় প্রবাসীরা ঘেরাও করলে প্রবাসীরা হামলা টামলা করতে পারবেন না। এবং আপনি দেখবেন কান টান ধরে আপনাকে নামায় দিছে, না তো দেখবেন এয়ারপোর্টে প্রবাসীরা ভাঙচুর করতেছে, পরে দায়বার প্রবাসীদের উপর দিয়েন না। দেখবেন যে 1 সপ্তাহের ভিতরে এদের একদম সোজা হয়ে গেছে। যতদিন পর্যন্ত আপনারা সলিড থাকবেন, হুন্ডিতে টাকা না পাঠাবেন, এরাও দেখবেন আপনাদের ঘাড়ের উপরে বসে আরও খাওয়ার ধান্দা করবে। এই যে বিমানবালাগুলা বিভিন্ন জায়গায় বিমান সিন্ডিকেটটা চলতেছে, যেখানে পুরো বিমান খালি, সেখানে তারা দেখাচ্ছে বিমান ভুল। তাহলে টিকেটের ডকুমেন্টস কই? সে ডকুমেন্টস আমাদেরকে দেখাও। ডকুমেন্টস দেখাইতে পারে না, সিন্ডিকেট বাড়াচ্ছে, এরা নাকি দেশ চালাবে। এদের মানে এদের আসিফ নজরুলের কথা বলতে এখন আমার লজ্জা লাগে। একজন রয়্যাল এজেন্ট যদি বাংলাদেশে, সরাসরি রয়্যাল এজেন্ট যদি একটা মন্ত্রণালয় থাকে, যেটা আমরা সবাই জানি, ভয়েস অফ ইন্ডিয়ার প্রোগ্রামে যে গিয়ে হাসি তামাশা করছে, যে ভারতের বিরুদ্ধে আগে এত স্টেটমেন্ট দিত, এখন একটা স্টেটমেন্ট দেয় না। এত নাটক, এত কাহিনীর পরও যারা আসিফ নজরুলকে সাপোর্ট করে, এবং যেসব তরুণ রাজনৈতিক দলের নেতারা, যারা তরুণ রাজনৈতিক দল, কাদের উদ্দেশ্য করে বলছি একটু মনে রাখেন, তরুণ রাজনৈতিক দলের নেতা যারা আসিফ নজরুলের ইন্ধনে দল গঠন করে আসিফ নজরুলের পরামর্শে দল ভারী করতে চাচ্ছেন, আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনাদের পায়ের নিচে কিন্তু মাটি থাকবে না কদিন পরে। এদেশের মানুষ কিন্তু ভারতের বিরুদ্ধে দালালি পছন্দ করে না। আমরা সারা জীবন, মানে আমরা লম্বা একটা সময় আপনার ইংরেজরা আমাদেরকে শাসন করেছে, পাকিস্তান আমাদেরকে শাসন করেছে, এখন ভারতও আমাদেরকে শাসন করছে। এই যে শাসন করার প্রক্রিয়া, এর মূলে কিন্তু দেশের আমজনতা না, এর মূল হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দরা। এরা প্রতিবাদ দেশের সাথে বেমানি করে। কোনো রাজনৈতিক ব্যক্তি সৎ না, এদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। আপনি যে কোনো একটা রাজনৈতিক ব্যক্তির জিজ্ঞেস করেন তো আপনার ব্যবসার পলিসি কি, আপনার কি বিজনেস আছে, বলতে পারবে না। তাহলে আপনি আপনার, আরে ভাই আপনার বাসায় যে বাজার করেন সে টাকা কই থেকে পান? উত্তর দিবে আমি এই এই জনগণের পকেটের টাকা দিয়ে বাজার করি, না তো আমার কর্মীরা আমাকে দেয়। কোনো ব্যবসা বাণিজ্য নেই, এদের পুরো টাকাটাই মনে করেন হারাম। প্রবাসীদেরকে মিথ্যা আশ্বাস দেয়, তোমাদের জন্য আমরা এই করবো ওই করবো। সামান্য একটা ডক্টর ইউনুস স্যার, এত জ্ঞানী মানুষ, একটা প্রবাসী লাউন্স করে দিছে, বাস এখন প্রবাসীদের টিকিটের দাম বাড়ায় দিচ্ছে আসিফ নজরুল।